বা এআই স্টুডিও, এরপরে বিং, এটা মাইক্রোসফটের থাকে। যেমন আমাদের এই যে ল্যাপটপের ভিতরে মাইক্রোসফট বা কোপাইলট নামে একটি অপশন রয়েছে, ঠিক আছে। সেটা আমাদের যারা ল্যাপটপ বা পিসি ইউজ করি তারা ডিফল্ট পেয়ে যাব, যারা এটা ইউজ করেন না তারা এটা পাবেন না হয়তো। তো মোবাইলে যারা করবেন তারা এই যে বিং সফটওয়্যারটি রয়েছে সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি আশা করি আপনারা আমার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন একদম ইজিতে। কারণ আমি একটু বড় করে নিয়েছি। অলরাইট, এই যে বিং সফটওয়্যারটা রয়েছে সেটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। সেটা কিভাবে করবেন, আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন। আমার মোবাইলের প্লে স্টোরে যাচ্ছি আমি। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন। আমি আগে আপনাদের কি কি প্রয়োজন সেটা আমি আজকে আপনাদেরকে বলছি, ঠিক আছে। সরি, বাংলা কিবোর্ড চালু করা। BING, বিং লিখে সার্চ করলে আপনি সর্বপ্রথম যে সফটওয়্যারটা পেয়ে যাবেন সেটা হচ্ছে মাইক্রোসফট বিং সার্চ। এই সফটওয়্যারটা আপনাকে অবশ্যই কার্টুন ভিডিও, যদি আপনি আমার মতো ফ্রিতে কাজ করতে চান, মানে ফিড ভার্সন না কিনে কাজ করতে চান, সহজে কাজ করতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে এই সফটওয়্যারটা প্রয়োজন হতে পারে, ঠিক আছে। যাই হোক, আপনার যদি প্রয়োজন মনে করেন তো এটা ডাউনলোড করবেন। আমি আপনাকে কেন বলছি, কারণ এটা পরবর্তী যখন আমি কাজ করব আপনাদেরকে দেখাবো এটা দিয়ে কি কাজ করা যায়, ঠিক আছে। ওকে, তো আমরা এখন জানলাম যে আমাদের প্রথমত আইবিএন স্ক্যান প্রয়োজন হবে, প্লাস হচ্ছে বিং সফটওয়্যারটি লাগবে, চ্যাট জিপিটি লাগবে এবং এআই স্টুডিও লাগবে, ঠিক আছে। তো আমাদের এই কয়েকটা সফটওয়্যার প্রয়োজন হবে। আর সবার মোবাইলের ডিফল্ট ব্রাউজার তো রয়েছে ক্রোম ব্রাউজার, কিংবা অন্য যে কোনো ব্রাউজার থাকলে থাকবে। তো জাস্ট আমরা আমাদের ব্রেভ ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, কারণ আমি এখানে ভিডিও বানাই, খুব সহজে এখানে বানানো যায়। এখানে কোনো অ্যাড আসে না বা অ্যাড ব্লক হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি এখান থেকেও লগ আউট করে নিচ্ছি। অলরাইট, তো এই হলো আপনার ইন্টারফেস আসবে। আপনি যখন অটোড্রাফট ডট আইএন লিখে সার্চ করবেন তখন এই সফটওয়্যারটা চলে আসবে। বা আমি শুরু থেকে দেখাচ্ছি। অলরাইট, এখানে ধরুন AO অটোড্রাফট ডট, সরি বানান মনে হয় ভুল হয়েছে। বন্ধুরা, অটো ডট আইএন, অটোড্রাফট এআই লিখে সার্চ করি আমরা। হ্যাঁ, সরি, অটোড্রাফট এআই লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আমি লিঙ্ক ডাইরেক্টলি যে সাইটটা রয়েছে সেটাতে সার্চ করেছি, এই জন্য প্রথমে পাইনি। আপনার ব্রাউজারে গিয়ে আপনি যখন অটোড্রাফট এআই লিখে সার্চ করবেন তখন আপনার সামনে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, এই সাইটটা চলে আসবে। তো আসার পর আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে এখানে কিছু কুকি জড়িয়ে থাকবে, যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন অথবা ক্রস করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখানে বলতেছে সাইন আপ ফর ফ্রি। তো আমরা এখানে প্রথমত সাইন আপটা করে নেব। আজকের ভিডিওটা আপনারা যারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের কার্টুন ভিডিও বানানোর জন্য আর কোনো ভিডিও দেখতে হবে না। বিশেষ করে বাংলা ভাষায় আর কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। একদম ধৈর্য যদি আপনার থাকে বা কার্টুন ভিডিও বানানোর যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ভিডিওটা পুরো কন্টিনিউ করলে আপনার আশা করি আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না, ঠিক আছে। তো আমরা এখানে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। এখানে আপনি চাইলে কয়েকটা সিস্টেমে অ্যাকাউন্ট করতে পারেন।
সেটা হচ্ছে জিমেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। তো আমরা জাস্ট সহজ যেটা প্রসেস, আপনার জিমেলের মাধ্যমে ক্লিক করে এখানে আপনার মোবাইলে থাকা যে জিমেলগুলো থাকবে সেটা এখানে শো করবে, ঠিক আছে? তা আমার যেহেতু এস জিমেলটা রয়েছে এখানে, আমি এটাতে জাস্ট ক্লিক করে দিলেই আপনার এখানে হয়তো বা কন্টিনিউ লেখা চলে আসবে বা একটা অপশন থাকবে যে ক্রিয়েট বা কন্টিনিউ একটা লেখা থাকতে পারে। যেহেতু আমার এই জিমেল দিয়ে আগে একটি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে সেজন্য আমার এটা আসে নাই, ঠিক আছে? তো এইভাবে আপনি জাস্ট এখানে তাদের হোম পেজে চলে আসবেন। যেহেতু আমার প্রজেক্ট এখানে অনেকগুলো কাজ চলতেছে সেজন্য এখানে প্রজেক্ট দেখাচ্ছে। আর এখন আসুন পিসিতে কিভাবে লগ ইন করবেন। সেম সিস্টেম, জাস্ট সাইন আপ ফর ফ্রি, দেন কন্টিনিউ উইথ গুগল অ্যান্ড আপনার যে জিমেলটা রয়েছে সেই একই জিমেল আপনি পিসি বা মোবাইলে দুই জায়গায় ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে অনেকটা সুবিধা রয়েছে। যখন আপনি বাসায় থাকবেন বা ফ্রি সময় আপনি বাসায় কাজ করলেন, আবার যখন আপনি বাসায় থাকবেন না, আপনি ধরুন কোনো কাজে কোথাও চলে গেছেন, ল্যাপটপ বা পিসি আপনার সাথে যায় নাই, তো সেক্ষেত্রে আপনি কিভাবে কাজটা করবেন? এটা তো একটা বিষয়, তাই না? আমাদের ভিডিও লাইভ চলতেছে তো নাকি বন্ধ হয়ে গেল? জি, আমাদের লাইভ চলতেছে। যাই হোক, তো ধরুন সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনাকে অবশ্যই সেম জিমেল যদি দুই জায়গায় লগ ইন থাকে, একই প্রজেক্ট আপনি যেমন দেখেন আমার এখানে এই যে ল্যাপটপ থেকে দেখতে পাচ্ছেন এই যে এপিসোড 15টা দেখতে পাচ্ছেন, সেম আমি যদি মোবাইলে আপনাদেরকে দেখাই, ঠিক আছে? মোবাইলে যখন যাব দেখতে পাচ্ছেন এই যে এপিসোড 15 বা প্রজেক্ট 03, প্রজেক্ট 3 যেটা রয়েছে, নিউ প্রজেক্ট 3, সেটা এখানে শো করছে। সেম আমি এখান থেকে যেমন অ্যাক্সেস করতে পারবো, সেম মোবাইল থেকেও অ্যাক্সেসটা করতে পারবো, ঠিক আছে? তো এইগুলো আমাদের এটা অ্যাকাউন্ট খোলা বিষয় নেই। এখন আমাদের যেটা কাজ করতে হবে, কোথাও থেকে একটা গল্প কালেক্ট করতে হবে, তাই তো? তো ধরুন আপনি একটা গল্প কালেক্ট করবেন আপনার ইউটিউবের যে কোনো জায়গা থেকে, কিংবা চ্যাট জিপিটিকে আপনি প্রম্পট দিলেন, সেক্ষেত্রে আপনাকে একটা গল্প দেবে। সেটা আপনার বাছাই করতে হবে বা অনেক সময় ধরে সেই গল্পটা নিয়ে ডিসকাস করতে হবে, ঠিক আছে? তো এই বিষয়টা অনেক সময় লেন্থি। তো আমি আপনাকে সহজ সিস্টেম দেখাচ্ছি, যেহেতু আমরা বাংলা ভাষায় এখানে কার্টুন ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের যে ব্রাউজার বা ইয়েতে চলে যাব, ইউটিউবে চলে যাব। সরি, সাউন্ড আসতেছে, একটু সাউন্ড অফ করে দিচ্ছি। যখন আমরা ইউটিউবে যাব, এখানে এসে যদি আমরা লিখি মোরাল স্টোরি, ও আর মোরাল ও স্টোরি হিন্দি, এইচ আই এন ডি আই, ওকে, মোরাল স্টোরি হিন্দি লিখে যখন আমরা সার্চ করব দেখতে পাচ্ছেন অনেক টপিকের ভিডিও এখানে চলে আসবে, ঠিক আছে? এভাবে আপনি যে কোনো একটি ভিডিও মোবাইল থেকে, সেম সিস্টেম আমি আসলে ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বা স্ক্রিনটা যেন একটু বড় দেখায় সেক্ষেত্রে। তো আপনার যে কোনো একটা ভিডিও, এখানে আপনি ধরুন যে কোনো একটা ভিডিও দেখলেন, সেটা আপনার পছন্দ হলো, ঠিক আছে? তো আপনার যেটা পছন্দ হয়েছে সেই ভিডিওটা আপনি কি করবেন, জাস্ট লিঙ্কটা কপি করবেন। একটু আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে গল্প সিলেক্ট করবেন। ধরুন একটা পপুলার 17 মিলিয়ন ভিউজ আসছে এই ভিডিওটাতে, 28 মিনিটের ভিডিও। তো প্রথমত আমরা এই ভিডিওটা একটু ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমরা এটা সাউন্ডটা অফ করে দিচ্ছি। অলরাইট, তো এখান থেকে আপনি জাস্ট শেয়ারের মাধ্যমে লিঙ্কটা কপি করবেন। এটা হচ্ছে মোবাইলের সিস্টেমটা। আচ্ছা, যাই হোক, মোবাইলের সিস্টেমটা হচ্ছে মোবাইলের সাথে আপনি এটা করতে পারেন, অথবা চাইলে আপনি একটু ভিডিওর নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু এই যে শো ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এভাবেও আপনি টিপ দিলে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ভিডিওতে কি কি কথা রয়েছে বা কি কি ভয়েস রয়েছে, সম্পূর্ণ ট্রান্সক্রিপশন তৈরি হয়ে গেছে এখানে, ঠিক আছে? সেম ভাবে আপনি এখান থেকে বের করতে পারবেন বা কপি করতে পারবেন। এইগুলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যদি, আমি আপনাকে একটু দেখাচ্ছি,
ধরুন আপনার আমার এই সাইটটাতে অ্যাড অন লেখা রয়েছে, মরাল স্টোরি লেখা, আমি এখানে যদি ইয়ে করি, হ্যাঁ অলরাইট। ধরুন আমি এই ভিডিওটার যে ইয়ে রয়েছে সেটা আমি একটু কপি করবো, আমি সাউন্ড অফ করে জাস্ট ভিডিওটা পোজ করছি একটু, অলরাইট। তো সেম সিস্টেম, আমরা জাস্ট এই যে ভিডিও ডিসক্রিপশনের উপরে একটা মোড়ের উপরে ক্লিক করব, দেন এখানে দেখতে পাচ্ছেন শো ট্রান্সক্রিপশন অপশন রয়েছে, বা যদি আপনার কাছে এই যে আমার একটা উইন্ডো এখানে দেখতে পাচ্ছেন ওপেন আছে, ঠিক আছে, এটা যদি আপনার থাকে বা না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে এক্সটেনশন রয়েছে এখানে এসে আপনি জাস্ট এই যে ইউটিউব টু ট্রান্সক্রিপশন যে অপশনটা রয়েছে, এই যে এটা কি বলে এক্সটেনশনটা আপনি জাস্ট অ্যাড করে নেবেন। আপনি এটা বলেন কি বলে, এটা হচ্ছে গিয়ে আপনার ক্রম ব্রাউজারও পাবেন, প্লাস হচ্ছে আমি যে ব্রাউজারটা ব্রেভ ব্রাউজার ইউজ করছি সেখানেও এটা খুব ইজিতে এক্সটেনশনে গেলে আপনি এটা খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। অথবা আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে এই সাইটটিতে ইউটিউব ভিডিও যে এক্সটেনশন রয়েছে এখানে আপনি জাস্ট এসে তাদের যে এক্সটেনশনটা রয়েছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করলে এটা চলে আসবে আপনার ইয়েতে। যাই হোক, এখন আমি আপনাদেরকে এইটার কাজটা কি সেটা একটু বুঝিয়ে বলছি। ধরুন আপনার এই ভিডিওটা ওপেন করলেন, এখানে এক্সটেনশনটা থাকলে সুবিধা হচ্ছে কি, এই যে জেনারেট ট্রান্সক্রিপশন রয়েছে এখানে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন পুরো গল্পটার টাইম, মানে কত সেকেন্ড কত মিনিটে কোন ডায়লগটা রয়েছে সেটা সহ একদম পুরো এটা লেখা হয়ে গেছে, এবং জাস্ট আপনি এখানে কপি করলে হয়ে যাবে। এখন যাদের ক্ষেত্রে ধরুন এই ল্যাপটপটা নেই তারা কি করবেন, তাদের হচ্ছে মোবাইলে চলে যাবেন, সরি মোবাইলটা লক হয়ে গেছে, ওকে, মোবাইলে চলে যাবেন, সেম ভাবে একটি ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে একটা ট্যাব ওপেন করবেন, এখানে সার্চ বারে লিখবেন youtube-transcription.com, এটা লিখে যখনই আপনি সার্চ করবেন, আপনার একটু অপেক্ষা করুন, আমি আরেকটা পেজ দেখাচ্ছি, নিউ একটা পেজ নিয়ে নিচ্ছি, এখানে ধরুন লিখবো ইউটিউব ট্রান্সক্রিপশন লিখে আমি যখনই সার্চ করব, দেন আমাকে সরি ডট কম লিখে করলে পুরোটা চলে আসতেছে, অলরাইট। তো ইউটিউব ট্রান্সক্রিপশন লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার সামনে এই যে সবগুলো চলে আসবে, এগুলো আসার পরে জাস্ট আপনি এখান থেকে যে প্রথম যে লিঙ্কটা রয়েছে ইউটিউব ট্রান্সক্রিপশন.com যেটা, সেখানে আপনি এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট তাদের যে গল্পের যে লিঙ্কটা কপি করেছেন আপনি পিসি থেকে, সেটা জাস্ট এখানে সরি মোবাইল থেকে, সেটা আপনি জাস্ট এখানে ইয়ে করে জাস্ট আপনি যখনই জেনারেটে ক্লিক করবেন একটু সামান্য ভেরিফাই নেবে, ভেরিফাইটা নিয়ে নেওয়ার পরে আপনি দেখবেন আপনার পুরো ভিডিওর যে ডায়লগগুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে এখানে চলে এসেছে, দেখতে পারলেন, এই একটা সহজ সিস্টেম, অলরাইট। তো এখান থেকে জাস্ট আপনি কপি করলেই কপি করলে কিন্তু এটা আপনার পুরো গল্পটা কপি হয়ে গেল, ঠিক আছে, এটা পুরো গল্পটা কপি হয়ে গেল, আমরা জাস্ট কপি করে নিলাম। এখন দেখেন মোবাইলে যদি আপনার ক্রম ব্রাউজার থাকে সেক্ষেত্রে আপনি এই যে সাইটটার যে ক্রম, ওই যে আমি বললাম না প্রথমে এক্সটেনশনের কথাটা, সেটা আপনি জাস্ট এখান থেকে এই যে অ্যাড টু ক্রমের উপরে ক্লিক করলে এটা কিন্তু আপনার এই যে ইউটিউব টু ট্রান্সক্রিপশন যেটা রয়েছে এটা আপনার জাস্ট ডাউনলোড হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি অ্যাড করে নিতে পারবেন। এটা আপনার ক্রম ব্রাউজার বা অন্য যে ব্রাউজার আপনি ডিফল্ট ইউজ করবেন সেখানে অ্যাড হয়ে যাবে। তাহলে সেম সিস্টেম ভিডিও ওপেন করবেন, পাশে যে প্যানেলটা আমি আপনাকে একটু আগে দেখিয়েছিলাম এই যে এটা, ঠিক আছে, এই সিস্টেমে চলে আসবে, দেন আপনি একদম সহজে কিন্তু গল্পটা যে কোনো গল্প আপনি যে কোনো ভাষার গল্প হোক না কেন জাস্ট আপনি বের করে নিতে পারবেন, দেন এখান থেকেও সেম কপি করা যায়। আর আমি তো মোবাইল থেকে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে সেখান থেকে কপিটা করতে পারেন, ঠিক আছে। তো আমাদের গল্প কালেক্ট পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন পর্যন্ত আমাদের গল্প কালেক্ট করা শেষ, এটা কার গল্প, অন্য আরেকজনের গল্প, অলরাইট। তো এখন আমরা
আমাদের একটা সফটওয়্যারের কথা বলেছিলাম, মনে আছে অবশ্যই আপনাদের। সেটা হচ্ছে, আমরা একটা মোবাইলটা ওপেন করে দেখাচ্ছি একটু। যাই হোক, এটাকে কাটা পড়ে গেছিল। অলরাইট। তো এখন আমরা মোবাইলে যে একটা সফটওয়্যারের কথা বলেছিলাম আপনাকে, মনে আছে অবশ্যই, চ্যাট জিপিটি নামে। ঠিক আছে, আমরা একটু এগুলো হাইড করে দিই, শুধু কেবল মোবাইলের স্ক্রিনটাকে আমরা একটু সামনে নিয়ে আসি। সরি। অলরাইট। এই যে চ্যাট জিপিটি যে একটা সফটওয়্যারের কথা আমরা বলেছিলাম, সেক্ষেত্রে আপনি সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে তাকে, যে গল্পটা আপনি কপি করেছেন সেই গল্পটা আপনি জাস্ট এখানে পেস্ট করবেন, পুরো হিন্দি গল্পটা। জাস্ট আপনি দুইবার ট্যাপ ট্যাপ করে নিচে আসবেন, দেন আপনি এখান থেকে বাংলা, যেহেতু আমরা কথা বলি, জাস্ট আমরা বাংলাটা ওপেন করব। প্লাস হচ্ছে আপনি মাইক্রোফোন ওপেন করেও লিখতে পারেন, অথবা আপনি নিজে লিখে দিতে পারেন। তো আমি জাস্ট এখন শর্টকাটের জন্য এখানে মাইক্রোফোনটা অন করে লিখছি। এখানে আমি তোমাকে একটি হিন্দি গল্প দিয়েছি, যেটা হিন্দিতে লেখা রয়েছে। তুমি আমাকে এই গল্পটির কোনো কিছু শর্ট না করে পুরোপুরি গল্পটাকে বাংলায় রূপান্তর করবে, এবং চরিত্রের যে নামগুলো রয়েছে বা ক্যারেক্টারের নাম, সেগুলো একটু পরিবর্তন করে দিবে। বাস হয়ে গেল। এখন আমরা এটাকে জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে, সরি, এখানে মনে হয় সে আমার কথা বুঝতে পারেনি, সে হিন্দিতে লেখা শুরু করে দিয়েছে। আচ্ছা, দেখ, তার লেখা হয়ে যাক। লেখা হয়ে গেলে আমরা তাকে আবার কমান্ড দেব। চ্যাট জিপিটি থাকে থাকে এই ভুলটা করে, যার সাথে আমরা নিউ একটা পেজে চলে যাচ্ছি, দেন সেম গল্পটাকে আবার কপি করছি। এই গল্পটাকে তুমি সম্পূর্ণ বাংলায় রূপান্তর করে দাও। যেটা পুরো হিন্দিতে লেখা রয়েছে, তুমি কোনো শব্দ বাদ না দিয়ে পুরোপুরি বাংলায় রূপান্তর করবে, এবং ক্যারেক্টারের নামটা একটু চেঞ্জ করে দেবে। দেখ, ওকে, দেখতে পাচ্ছেন এই গল্পটাকে সম্পূর্ণরূপে সে এখানে কিন্তু বাংলায় তৈরি করছে। আমি যদি আরেকটু কমান্ড দিতাম তাকে, যে প্রতিটি ডায়লগে বা প্রতিটি ক্যারেক্টারের ডায়লগের সাথে তার ইমোশনটা অ্যাড করবে, তাহলে সে কিন্তু তাও করে দিত, আমাকে কিন্তু কোনো কষ্ট করতে হতো না। ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, সে লেখা শেষ করুক, তারপরে আমি তাকে আবার কমান্ডের মাধ্যমে সেই বিষয়টাও উল্লেখ করব, এবং সে আমাকে সম্পূর্ণ কিছু সেম ভাবে লিখে দিবে। পুরো ভিডিওতে কি কি ডায়লগ রয়েছে সম্পূর্ণ কিছু সে কিন্তু আমাকে লিখে দিল। এখন আমি আরেকটা কমান্ড দিব, তুমি খুব ভালো কাজ করেছো। আচ্ছা, আরেকটি কাজ করো, সেটা হলো, এই যে বাংলায় রূপান্তর করেছো, প্রত্যেকটি ডায়লগের আগে প্রতিটি ক্যারেক্টারের নাম এখানে উল্লেখ করবে, এবং কথা বলার যে ইমোশন সেটা অ্যাড করবে। ওকে, আপনি আপনার ভাষায় বলবেন, আমি তো আমার ভাষায় বোঝাচ্ছি তাকে, সে আপনার ভাষা আপনি বললে সেম ভাবে এই কাজটা সে করবে। দেখুন, এই যে মায়ার ডায়লগ, তারপরে বদরুলের ডায়লগ, ঠিক আছে, এভাবে সে কিন্তু এই যে অসহায় ও ভাঙ্গা মনে সে কথা বলছে। তারপরে হারিয়াল যে কৃত্রিম হাসি দিয়ে কথা বলছে, সম্পূর্ণ কিছু কিন্তু ডায়লগের সাথে সাথে সেই ইমোশনটাকে এখন অ্যাড করেছে। প্রথমে কিন্তু এটা করে নাই, খেয়াল করুন। এখানে কিন্তু এখন প্রত্যেকটা জিনিস সে অ্যাড করেছে কিভাবে, ইমোশনের ভাবে। তো এখন আমরা ভয়েসটা যখন তৈরি করব, ইমোশনটা কি জন্য আমি এখানে অ্যাড করেছি, যখন আমরা ভয়েস তৈরি করব, এক একটা ডায়লগের সাথে এক এক রকম কথা, যেমন যদি কেউ কান্না করে বা হাসি দিয়ে কথা বলে, কিংবা কারো প্রশংসা করে বা ভদ্রভাবে কিংবা আন্তরিক সুরে বা রহস্যময় হাসি দিয়ে, যে কোনো আপনার যে রয়েছে, ইমোশন রয়েছে কথা বলা, কেউ হা হা করে কথা বলে, কেউ কান্না কান্না করে কথা বলে, এভাবে যে ইয়েগুলো রয়েছে, বা মুরব্বীরা যে কথা বলে,
ভাঙ্গা ভাঙ্গা গলায় বা কাঁপা কাঁপা গলায়, এগুলো কিন্তু আমরা যখন এআই ভয়েস বানাবো তখন আমাদের খুব কাজে লাগবে। এখন ধরুন আপনি যদি নিজে ভয়েস তৈরি করতে পারেন বা আপনার যদি ভয়েস আর্টিস্ট থাকে বা আপনার বাসায় যদি আপনার ফ্যামিলির যদি কেউ আপনাকে ভয়েস দেয় তাহলে তো অনেক ভালো, আপনি আপনার মন মতো ভয়েসটা তৈরি করতে পারবেন। তো আপনার গল্পটা এখানে আমরা জাস্ট রেডি হয়ে গেল। এখন আমরা ভয়েস তৈরি করার জন্য দুইটা অপশন রয়েছে। এক হচ্ছে আপনি এআই দিয়ে তৈরি করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার পরিবারের কারো দিয়ে সেটা বানিয়ে নিতে পারেন। অলরাইট। তো আসলে এই বিষয়টা আমাদের ভিডিওটা অনেক লেন্থ হবে, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ বুঝতে হলে আপনাকে তো অবশ্যই সময় দিতে হবে। এখানে দেখবেন কার্টুন ভিডিও নিয়ে অনেক ঘন্টার লাইভ ক্লাস রয়েছে, বা 5-10 মিনিট 50 মিনিটের কিছু ভিডিও আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু প্রপারলি বোঝায় না সেখানে আপনি কিভাবে কি করবেন। আমি একটু কথা কেন বেশি বলছি, কারণ আমি যত বেশি কথা বলবো তত আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো ধরুন আমার এখানে গল্পটা লেখা শেষ। তো আমাদের গল্পটা শুরু হয়েছে কোথা থেকে? আমরা প্রথমে চলে যাচ্ছি এখান থেকে, নাকি? তো এখান থেকে আসে আমরা জাস্ট এটাকে এভাবে সিলেক্ট করে, আমরা সিলেক্ট অলে ক্লিক করে জাস্ট এখান থেকে কপি করে নেব। অলরেডি শেষ। এখন আসুন আমরা আমাদের মোবাইলে দেখবেন কিপ নোট বা নোটবুক একটা অপশন রয়েছে, বা এটা আপনি গুগলও পেয়ে যাবেন। সেম ভাবে এখানে চলে যাবেন, যাওয়ার পরে একটা নতুন টেক্সট বুক নেবেন, সেখানে গিয়ে আমরা জাস্ট এটাকে গল্পটাকে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু সম্পূর্ণ কিছু আমাদের ইমোশনের সাথে অ্যাড হয়েছে, তাই তো? এখন আমাদের গল্পটা কালেক্ট করা শেষ। এখন দেখুন এখানে ন্যারেটরের ভাষা রয়েছে বা মায়ার ভাষা। ন্যারেটর বলতে যে গল্পটা প্রথম শুরু করে, দেখবেন যে কোনো কার্টুন ভিডিওর শুরু হওয়ার সময় শুরুর 30 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত একজন মহিলা বা পুরুষের কণ্ঠে একটা ভয়েস চলে। যেমন ধরুন অনেক দিন আগের কথা, অমক গ্রাম তমক গ্রামের একজন কৃষক ছিল, যাই হোক। এভাবে কিন্তু তারা কি এক্সপ্লেন করে, বা যে গল্পটা বলবে আপনার কাছে, বা আপনি যাকে মনে করবেন এই গল্পটা বলতেছে, এইরকম একজন ক্যারেক্টারকে আমরা ন্যারেটর বলে থাকি আমাদের কার্টুনের ভাষায়। তো ধরুন এই গল্পটা আমার কপি হয়ে গেল, দেন আমি এখান থেকে যে প্রথম ডায়লগটা রয়েছে এটাকে আমি ভয়েস বানাবো, মানে ভয়েসে রূপান্তর করতে হবে। কারণ হচ্ছে প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা কার্টুন ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনার ভয়েসের অবশ্যই দরকার, না হলে আপনি কার্টুন ভিডিও কিভাবে বানাবেন? শুধু অ্যানিমেশন করলে তো আর হয়ে যাবে না, একটা ক্যারেক্টারকে এদিক থেকে ওদিক লাড়ালে তো আর হবে না। আপনাকে অবশ্যই ভয়েস দিতে হবে, তার কথা বলার যে ইয়েটা সেটা আপনাকে তো বোঝাতে হবে মানুষকে যে আমি এটা কথা বলছে। হ্যাঁ? তো এখন ধরুন আমার এই ভয়েসটা কি আমি এখান থেকে কপি করলাম, দেন আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আপনি আপনার ব্রাউজার থেকেও যেতে পারেন। প্রথমত যেহেতু আপনাদের থাকবে না, সেক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি। নতুনের ট্যাব দিব, ট্যাব নিয়ে এখানে জাস্ট লিখবো গুগল এ সরি এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও লিখে যখনই সার্চ করবেন, একদম প্রথমে যে গুগল এআই স্টুডিও নামে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে জাস্ট আপনি গেট স্টার্টে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে একটি ইন্টারফেস হোম পেজে। তো এখানটাতে আপনি সম্পূর্ণ ভয়েস বানাতে পারবেন, বা চাইলে এই যে সাইটটা রয়েছে সেটার একটি এক্সটেনশন কিংবা যে সফটওয়্যার রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্রাউজারে 3 ডট অপশন থাকবে, ক্রম ব্রাউজার থাকবে উপরের দিকে, আর এটার ক্ষেত্রে নিচের দিকে রয়েছে। তো 3 ডটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিনের উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন দিস অ্যাপ ইজ অলরেডি ইনস্টলড। আমার এখানে ইনস্টল রয়েছে, সেজন্য আপনার এখানে ইনস্টল দেখাবে, উপরের অপশন আসবে। তো আপনি সেক্ষেত্রে এই সফটওয়্যারটা আপনার মোবাইলে অ্যাড করতে পারবেন, তো আপনার খুবই সহজ হয়ে যাবে। তো ধরুন আমি সফটওয়্যারটা এখান থেকে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পরে আমি জাস্ট এখানে সফটওয়্যারটা ওপেন করছি। আপনারা সফটওয়্যারের মাধ্যমে কাজ করলে অনেক ক্ষেত্রে অনেক সুবিধা আছে।
তো অবশ্যই সফটওয়্যারটি নামিয়ে নিতে পারেন। তো এখানে আমাদের কাজ করতে হবে কি, শুধুমাত্র আমরা এখানে ভয়েস বানাবো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্পিচ অ্যান্ড মাইক মিউজিক অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। দেন একদম উপরে দেখতে পাচ্ছেন জিমিনি 3.1 প্লাস টিটিএস প্রিভিউ অপশন রয়েছে, এগুলো ফেড অপশন। নিচের দুইটা একদম উপরে যেটা রয়েছে জিমিনি 3.1, এটার উপর আমরা একটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে আপনি কি করবেন, এখানে তো আসলে আপনার জানতে হবে। তো আমরা ভয়েস বাড়ানোর ক্ষেত্রে বেশিরভাগ আমরা যদি ইমোশন বা প্রিমিয়াম ক্যাটাগরির ভয়েস তৈরি করতে চাই, স্মুথলি ভয়েস যেটা, সেটা আমরা দা অ্যাড ভয়েস ওভার যেটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এটার উপর আমরা ক্লিক করে এটা জাস্ট ওপেন করে নেব। এখন দেখতে পাচ্ছেন এখানে স্পিকার চলে এসেছে, অনেকগুলো অপশন আরো চলে আসছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে তো বোঝার বিষয় রয়েছে। একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন, এখানে একটা ক্লিক করবেন প্রথমত। এখানে দিয়ে আপনি এখানে মডেল সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন, কতটা নিতে পারেন, বা স্পিকারের এখান থেকে আপনি জাস্ট অনেক স্পিকার পেয়ে যাবেন, যেগুলো আপনি চাইলে এখান থেকে ভয়েস শুনতে পারেন। শুনে শুনে তারপর যে স্পিকারের ভয়েসটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি এখান থেকে জাস্ট অ্যাড করার জন্য জাস্ট এই যে নামের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে জাস্ট আপনি আবার করসের উপরে ক্লিক করে আবার করস দিবেন। এখন আপনি যে ডায়লগটা কপি করেছেন সেটাকে জাস্ট এই যে লেখাটা রয়েছে এগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে আপনার যে এটা রয়েছে সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন, মানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেল। এখন দেখুন উপরে যে লেখাগুলো রয়েছে, এখানে আপনি চাইলে ইমোশন অ্যাড করতে পারেন, কিংবা আপনি যেভাবে এখানে থাকে সে ডিফল্ট সেটা রাখতে পারেন। যদি আপনি প্রিমিয়াম ক্যাটাগরির মানে ইমোশন ফুললি চান, সেক্ষেত্রে আপনি এখানে ভয়েসগুলো মানে ইমোশনগুলো অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপে যদি আপনি জয়েন হন, তাহলে একটি ভয়েসের যে ইমোশনাল ভয়েসের যে ডিসক্রিপশন রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভয়েস ডিসক্রিপশন লিখে রেখেছি। আপনি যদি চান সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আমার কমেন্ট করবেন বা আপনি আমার টেলিগ্রাম গ্রুপের অ্যাড হয়ে দেবেন ভিডিও শেষে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেটা আপনি এখান থেকে কপি করে তারপরে নিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে আপনি নিজের মতো করেও এখানে লিখতে পারেন। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করে দেন একটা পেস্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডিসক্রিপশনটা লেখা দরকার সেটা লেখা হয়ে গেল। দেন আমি এখন এটা ভয়েস বানাবো, সেক্ষেত্রে এই যে রান একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, রান অপশনে ক্লিক করে দিব। অলরাইট, রান অপশনে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা যাই হোক, আমার মনে হচ্ছে সমস্যা আসছে। আমি আবার ক্লিক করে দিলাম, দেখি একটা ইরর আসছে, এটাকে বাদ দিয়ে সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ভয়েসটা তৈরি হয়ে গেছে এবং এটা অলরেডি প্লে হচ্ছে। এখানে যে ভয়েসটা আছে সেটা আমি একটু শোনাই। এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনার যখন ভয়েস তৈরি হয়ে যাবে, দেন আপনি এখানে যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের ডাউনলোড করা শেষ হয়ে গেল, আমাদের একটা ভয়েস তৈরি করা। এভাবে আপনার সবগুলো ভয়েস তৈরি করে নেব। হ্যাঁ, তৈরি আমার মনে করেন আমার পুরো ভয়েসটা তৈরি করা অলরেডি শেষ। এখন আপনাদের যে ডিফল্ট ফাইল ম্যানেজার রয়েছে সেটা দিয়ে আপনি করতে পারেন, অথবা চাইলে ইএস ফাইল এক্সপোর্টার যে একটা সফটওয়্যার রয়েছে সেখানে আপনি যাবেন এবং ডাউনলোডে গেলে দেখতে পারবেন এই যে আমরা এটাকে একটু আগে ডাউনলোড করেছিলাম ভয়েসটা, সেটা কিন্তু এখানে শো করছে। দেখতে পারলেন এটার আমরা এখন যেহেতু ন্যারেটরের ভয়েস, সেক্ষেত্রে আপনি যদি অনেকগুলো ভয়েস থাকে, ধরুন 10টা 15টা ভয়েস একসাথে আপনি জেনারেট করলেন, সেগুলা সবগুলা ন্যারেটরের ভয়েস। অলরাইট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে প্রথমত একটা কপি করে দেন এখানে যে কোনো একটি ফোল্ডার আমি আপনাকে বানিয়ে দেখাচ্ছি, ফোল্ডারে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে এসে ভিউ অপশনে ক্লিক করে এই যে মডিফাইয়ের এখানে এসে উপরের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা
টাইম মানে যেটা সবার আগে হয়ে যায় সেটা সবার উপর থাকবে, এইটা সিলেক্ট করে দেন আপনি ওকে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার অনেকগুলা যখন ভয়েস থাকবে, আমি আপনাকে আমার একটা প্রজেক্ট থেকে দেখাচ্ছি। ধরুন এই যে বৃদ্ধ লোকের এই প্রজেক্টটা থেকে আমি জাস্ট আপনাকে সিলেক্ট অল করে, এখন যখন আমি রিনেম করব, এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি এই সফটওয়্যারটা দিয়ে একসাথে অনেকগুলো ফাইলের যে নাম এবং ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। যেমন MP3 থেকে অন্য ফরম্যাটে নিতে পারবেন, বা অন্য ফরম্যাট থেকে MP3 ফরম্যাটে আনতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা যেটা সর্বপ্রথম থাকবে সেটা এভাবে আসবে, বৃদ্ধ লোক 1, এবং এটাকে আমি যদি একটা একটা করে করি অনেক সময় লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট অল সিলেক্ট করে দেন রিনেম করব। রিনেম করার পরে এখানে জাস্ট আমি যে কোনো একটা নাম দিব, ধরুন বৃদ্ধ লোক, এটা দিয়ে জাস্ট আমি এখানে ডিফল্ট থেকে MP3 লিখে জাস্ট আমরা এখানে একটা ফিস্ট স্পেস দিয়ে দিচ্ছি, নাহলে সেম নাম হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি এখানে কি রিনেম এক্সটেনশন নেম যেটা রয়েছে সেটা MP3 রাখবো। অন্য ফরম্যাটে যদি থাকে সেক্ষেত্রে, আর যদি MP3 থাকে তাহলে কিছু করার দরকার নেই। MP3 ফরম্যাটে থাকলে MP3, আমরা যদি AI জেনারেটেড ভয়েস বানাই সেক্ষেত্রে আমাদের MP3 ফরম্যাটে থাকে না, সেক্ষেত্রে আমাদের MP3 দিতে হবে। মনে রাখবেন, আপনি যে সফটওয়্যারটাতে আমরা কাজ করব সেখানে আমি আপনাকে একটু দেখাচ্ছি। আমরা যখন এখানে কার্টুন ভিডিও তৈরি করব সেক্ষেত্রে যদি কোনো একটা প্রজেক্ট আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাকে এখন, কেন বলছি সেটা একটু এখনই বুঝতে পারবেন। যখন আমরা এখানে অডিওতে যাব, সরি অডিও ওপেন হচ্ছে না কেন, হ্যাঁ অডিওতে যখন আসবো দেখতে পাচ্ছেন এখানে সাপোর্টেড MP3 অ্যান্ড ওয়েব একটা অপশন রয়েছে WAV। এই ফরম্যাট ছাড়া কোনো ফরম্যাটের অডিও এখানে শো করবে না। দেখতে পাচ্ছেন আমি সব কিন্তু MP3 তে এখানে ইম্পোর্ট করে থাকি। ঠিক আছে, তো এটা দেখানোর জন্য মূলত আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে এই বিষয়টা প্রপারলি ক্লিয়ার করতেছি। তো ধরুন আমার যে নাম দিলাম, যে নামে আমার ভয়েসটা থাকবে সেই নাম দিলাম, প্লাস হচ্ছে MP3 দিয়ে যখন আমি একটা ক্লিক করব এই সম্পূর্ণ ভয়েসটা কিন্তু MP3 ফরম্যাটে চলে আসবে। যাই হোক, এখানে একটা মিস্টেক হয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি সেটা কি। যখনই আমরা এখানে, সরি আমি আবার একটু দেখাচ্ছি, বৃদ্ধ লোক, এখন আসুন এমপি, আমি যখন এখানে MP3 ক্লিক করছিলাম পরে একটা স্পেস হয়ে গেছিল। যদি আপনাদের এরকম হয় তাহলে আপনি জাস্ট স্পেসটা কেটে এবং এখানে যে লোকের সামনে স্পেসটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে দেন এখানে ওকেতে যখন ক্লিক করবেন দেখতে পাবেন ফরম্যাট ওকে হয়ে গেছে। MP3 পরে যদি আপনার একটা স্পেস থাকে সেভাবে ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে, সেটা MP3 থাকবে না। ঠিক আছে, যদি আপনি দেখবেন সবকিছু ঠিক আছে, যে আমার যে সমস্যাটা এখন হয়েছে সেটা আপনারও হতে পারে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো ধরুন আমার এখান তো আমি আপনাকে দেখালাম, এখন এই ভয়েসটা আমি আপনাকে জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি। যখন আপনার সিঙ্গেল থাকবে তো এই দেখতে পাচ্ছেন ওয়েব ফরম্যাটে রয়েছে, WAV ফরম্যাটে রয়েছে। আপনি যদি ফরম্যাট চেঞ্জও না করেন তাও পারেন, যেটা ফরম্যাট রয়েছে সেটা আপনার ওই সফটওয়্যারে সাপোর্ট করে, মানে আমরা যেখানে ভিডিও বানাবো বা অ্যানিমেশন বানাবো সেখানে কিন্তু এই ফরম্যাটটাও সাপোর্ট করছে। তো সেক্ষেত্রে আপনি ফরম্যাট চেঞ্জ না করলেও হয়। তো আমরা এখানে জাস্ট ন্যারেটর ন্যারেটর আমরা এখানে দিয়ে জাস্ট ওকে ক্লিক করে দেব। ঠিক আছে, ন্যারেটর হয়ে গেল। এখন আমাদের ভয়েস তৈরি করা শেষ। এই পর্যন্ত আশা করি ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আপনারা আশা করি এই বিষয় পর্যন্ত মানে ভয়েস তৈরি এবং গল্প কালেক্ট, ঠিক আছে, আর কি শিখলাম আমরা আজকে, কিভাবে এখানে এই সাইটটিতে অ্যাকাউন্ট করবেন, এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করেছি। যদি কোনো কিছু তারপরও না বুঝতে পারেন অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ আসছে, টেলিগ্রাম যে লিঙ্ক রয়েছে সেখানে আপনি জয়েন হয়ে যাবেন। আমি ওখানে আপনাকে সাপোর্ট দিব। আপনাদের যে কোনো সমস্যা ওখানে প্রশ্ন করলে অবশ্যই আমি তাদের উত্তর দিয়ে দিব। ঠিক আছে, তো
এখন ধরুন আপনার ভয়েস তৈরি করা শেষ, প্লাস হচ্ছে গল্প তৈরি করা শেষ, এখন আপনার তো অ্যানিমেশন করতে হবে, তাই না? তো যখন আপনি এই সাইটটিতে আসবেন, আপনার সামনে শুধুমাত্র এই যে এইগুলো অপশনগুলো আসবে, ঠিক আছে? আর পাশে কিছু এভাবে আসবে। আর যদি আপনি মোবাইল থেকে ওপেন করেন, সেক্ষেত্রে আপনার, আমি আপনাকে দেখাচ্ছি, মোবাইল থেকে যখন ওপেন করবেন দেন আপনার সামনে এভাবে আসবে, এইভাবে নিচের দিকে এই অপশনগুলো আসবে। আর নিচে যে রিসেন্ট ফোল্ডার এগুলো আসবে না, তারপর টিউটোরিয়াল আসবে। এখানে কিভাবে কাজ করবে কিছু টিউটোরিয়াল এখানে তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর এখানে থ্রি ডটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিছু প্রজেক্ট এরিয়া রয়েছে বা বিভিন্ন তাদের যে প্ল্যান এগুলো রয়েছে সেগুলো। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করতে পারবেন বা প্রজেক্ট, অল প্রজেক্টে ক্লিক করলে শুধুমাত্র প্রজেক্টগুলো শো করবে, আপনি কোন প্রজেক্টে কাজ করছেন, ঠিক আছে? তারপরে আরেকটা রয়েছে ইমেজ জেনারেশন। এখানে আপনি যদি তাদের প্রো ভার্সন কিনেন বা প্রো প্ল্যানটা কিনেন, তাহলে আপনি এখানে ইমেজ জেনারেশন করতে পারবেন, অডিও জেনারেশন করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে আর গুগল এআই স্টুডিওতে যেতে হবে না। তারপরে এআই ভিডিও এখানে তৈরি করতে পারবেন, এআই স্টোরি রাইটার এখানে রয়েছে, এসইও রাইটার রয়েছে। এই সেম এখানে যা যা রয়েছে সেম জিনিসটাই কিন্তু আমাদের এই যে ড্যাশবোর্ডে রয়েছে। আমরা যখন ড্যাশবোর্ডে আসবো দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন স্টুডিও, তারপরে এআই ইমেজ জেনারেশন, এআই ভয়েস জেনারেশন, এআই ভিডিও জেনারেশন, স্টুডিও মেকিং, তারপরে ইউটিউব এসইও রাইটার, ইউটিউব ফিডব্যাক, এগুলো সব এখানে রয়েছে সেম অপশন। তো ধরুন আমরা এখন একটা নতুন প্রজেক্ট, আমরা যেহেতু নিউ, আমরা একটা নতুন প্রজেক্ট ক্লিক করব। এখানে আপনি প্রজেক্টের নাম দিতে পারেন, আপনার প্রজেক্টের যে নাম, আপনি ধরুন এপিসোড 1 বা আপনার যে গল্পের নাম রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে কোনো কিছুই দিচ্ছি না। এরপর আসুন ক্যানভাস সাইজ। যদি আপনি ইউটিউবে লং ভিডিও বানান সেক্ষেত্রে আপনাকে 16:9 যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিফল্ট সিলেক্ট থাকবে সেটাই রাখবেন। আর যদি আপনি শর্ট ভিডিও বানান তাহলে 9:16 যে অপশনটা রয়েছে পোর্ট্রেট মোড, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমরা লং ভিডিওতে দেখাচ্ছি, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। দেন আমরা এখানে ক্রিয়েটর অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েটর অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে কিছু ডিফল্ট সিনারি রয়েছে, ঠিক আছে? যেগুলো আপনি কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন, কিছু আপনাকে পেড সাবস্ক্রিপশন দেওয়া লাগবে। যেমন ওই যে প্রিমিয়াম যেগুলো রয়েছে, যদি আপনি প্রো প্ল্যান কিনেন তাহলে সেগুলো আপনি এক ক্লিকের মাধ্যমে যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো ইউজ করতে পারবেন। আর যদি আপনি ফ্রিতে কাজ করতে চান তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা টেমপ্লেট রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রি। এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন ধরুন আমরা ব্লাঙ্ক নেব, আমরা নিজের মতো করে টেমপ্লেট আমরা নেব না, নিজের মতো করে বানাবো। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে একটা এই যে ব্ল্যাক সিনের উপরে ক্লিক করে অ্যাপ্লাই সিনের উপরে ক্লিক করে দিলে আপনার একটা চলে আসবে। এখন এটার উপরে একটু হোল্ড করলে এই যে ক্রস বাটন রয়েছে, ক্রস বাটনে আসলে এটা ক্লিক করে কেটে দিবেন। এখন এই যেটা আপনার রয়েছে এটা সম্পর্কে আপনাকে বুঝতে হবে। একবারে ধরুন আপনি যদি কোনো ভিডিও এডিটিং অ্যাপ চালায় থাকেন, সেখানে যে যে অপশন রয়েছে সেম টু সেম এখানে সেম অপশনগুলো রয়েছে। আপনি এখানে টোটালি ধরেন একটা ভিডিও এডিটিং সফটওয়্যার মতো দেখতে পারবেন। তো এক্ষেত্রে আপনার মোবাইলের যে অপশনগুলো আসবে সেগুলো হচ্ছে আপনার যে নিচে নিচে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু রয়েছে। আর আমি পিসি থেকে আপনাদেরকে একটু রিলোড দিয়ে দেখাচ্ছি। সেম প্রজেক্টে যাই তাহলে আপনাদের সুবিধা হবে। যে প্রজেক্ট 4 আমরা এখন মাত্র বানালাম সেটাতে আমি ওপেন করে নিচ্ছি। পিসিতেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কর্নারের দিকে এক সাইডে সমস্ত অপশনগুলো সেম রয়েছে, ঠিক আছে? আর বাকি এখানে এই কয়েকটা দিয়েছি, এখানে দুই পাশে অপশনগুলো পাবেন। আর মোবাইলের ক্ষেত্রে হচ্ছে আপনার, মোবাইলের ক্ষেত্রে হচ্ছে এই যে নিচের দিকে পাবেন সবগুলো অপশন, ঠিক আছে? সেম অপশনগুলো আপনার পিসিতেও পাবেন এবং মোবাইলেও সেম অপশনগুলো রয়েছে। এখন কাজ যেহেতু সেম, আমি মোবাইলের অপশনটা একটু সাইডে রাখি, ঠিক আছে? এখন আমরা এখানে একটু পরিচিত হয়ে নিই। মোবাইল থেকেও দেখেন একদম প্রথমের দিকে আসলে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার রয়েছে একদম সর্বপ্রথম। ল্যাপটপ বা পিসি থেকে যখন আপনি ওপেন করবেন সেম এখানে ক্যারেক্টার অপশনটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার। আমার ল্যাপটপটা অনেক গরম হয়ে গেছে অনেক লং টাইম লাইভে থাকার কারণে।
যাই হোক, আপনারা ভয়েস টয়েস সব কিছু শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। লাইভ চলতেছে তো নাকি বন্ধ হয়ে গেল? ওকে, প্রায় অনেক সময় হয়েছে আমাদের লাইভ, প্রায় 43 মিনিটের মতো চলতেছে লাইভ। অলরাইট, তো এখন আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, ক্যানভাসে ছিলাম। এখানে দেখুন, খেয়াল করুন, ক্যারেক্টার অপশন রয়েছে। এখানে আপনি যখন ক্লিক করবেন, এখানে অসংখ্য ক্যারেক্টার রয়েছে যেগুলো আপনি নিজের মতো করে এডিট করতে পারবেন অথবা ফ্রিতে পেয়ে যাবেন। এখানে প্রিমিয়ামও কিছু রয়েছে যেগুলো আপগ্রেড করতে হবে। এক্ষেত্রে মোবাইল থেকে সেম সিস্টেম ক্যারেক্টারে যখন আপনি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সেম অপশনগুলোই কিন্তু মোবাইলেও আছে। খেয়াল করছেন কিনা জানি না, এই যে মোবাইলের সেম অপশন। এখন আপনাকে মোবাইল থেকে দেখাতে হবে সেটা আমার মনে হয় না। ডিসপ্লেতে যেভাবে সিস্টেমটা দেখতে পারবেন, সেম মোবাইলেও সেই সিস্টেমটাই দেখতে পাবেন। অলরাইট, তারপরে ক্যারেক্টার এখান থেকে ধরুন আপনি যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে নেবেন এখান থেকে কাজ করানোর জন্য। ধরুন আমি আমার যে কাস্টমাইজ ক্যারেক্টার রয়েছে এগুলো সেম টু সেম, যদি আপনি কাস্টমাইজ ক্যারেক্টারগুলো পেতে চান তাহলে আমার টেলিগ্রামে এসে আমাকে নক করবেন। তাহলে আমি আমার যে কাস্টমাইজ করা অলরেডি যে এগুলো রয়েছে আইবিএন স্ক্রিনের, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের এখানে কাস্টমাইজ ফাইল যে রয়েছে, আইবিপি ফাইলগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো। তাহলে আপনাদের কষ্ট করে এটা পুরো মার্কিং করতে হবে না। ঠিক আছে, এটা অনেকটা সময় সাপেক্ষ বিষয়। একটা ক্যারেক্টার এডিট করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তাহলে আমি আপনাদেরকে এই যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তাহলে আপনি এখান থেকে জাস্ট এসে আপনি এগুলোকে জাস্ট এডিট করে দিতে পারবেন। ঠিক আছে, অলরাইট। তো এখানে আপনি ধরুন একটা ক্যারেক্টার, ভিলেজের ক্যারেক্টার নেবেন। আপনি যখন ফ্রিতে কাজটা করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিজের ক্যারেক্টার হলেও চলবে, বা আপনি এখান থেকে ফ্রি ক্যারেক্টারগুলো ইউজ করেও গল্প তৈরি করতে পারবেন। ঠিক আছে, ধরুন আমি এখানে একটি ক্যারেক্টার খুঁজে নিচ্ছি। ধরুন আমি এই লোকটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সাইড ভিউ রয়েছে, শুধুমাত্র সাইড ভিউতে ক্লিক করে দেন। যখনই আমরা সাইড ভিউতে ক্লিক করবো দেন এখানে অনেকগুলো বানানো যে অ্যানিমেশন রয়েছে সেগুলো সম্পূর্ণ শুরু করবে। আইডিয়াল আছে, তারপরে আইডল হ্যাপি আছে, ওয়ার্ক আছে, রান আছে। তো আমরা জাস্ট এখানে যখনই ক্লিক করবো অ্যানিমেটেড যেগুলো ফ্রি রয়েছে সেগুলোতে যখন আমরা ক্লিক করবো দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা আমার এখানে ক্যানভাসে চলে এসেছে এবং এটা কিন্তু একটা হাঁটার পজিশনে রয়েছে। হয়তো দেখতে খারাপ লাগে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার কোনো ইয়ে নেই। সেক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে একটা এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে জাস্ট অ্যাড করে দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার এই ক্যারেক্টারটা এখানে চলে এসেছে এবং এটা হাঁটার পজিশনে আছে। যদি আমি একটু ভিডিওটা প্লে করি, এখানে প্লে বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা একই জায়গাতে হাঁটতেছে। ঠিক আছে, এই যে একই জায়গায় হাঁটতেছে এটাকে আমরা কিভাবে সামনে নিব সেই বিষয়টা আমি বলছি। তার আগে বলে নিচ্ছি, এই যে ক্যারেক্টারটা আপনি এখানে ইম্পোর্ট করলেন সেক্ষেত্রে আপনাকে আরো কিছু ইয়ে প্রয়োজন হবে। এটা আপনি ল্যাপটপের ক্ষেত্রে যে কন্ট্রোলে যাবেন, কন্ট্রোলে গেলে দেখবেন নিচের দিকে শ্যাডো অপশন দেখতে পাচ্ছেন। কন্ট্রোলে এসে একটু স্ক্রল করলে দেখতে পাবেন শ্যাডো। শ্যাডো দিলে দেখতে পারবেন নিচের দিকে একটি ছায়া যে অপশনটা চলে আসবে, সেটা আপনি এখান থেকে যে অপাসিটিটা একটু ইয়ে করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তারপরে এটাকে আপনি আপ ডাউন করতে পারবেন, কতটুকু দূরে রাখতে চান বা এখানে কতটুকু বড় করতে চান বা ছোট করতে চান এটা আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, রাইট নিতে চাইলে রাইট, সাইডে নিতে চাইলে সাইড। এটা হচ্ছে কি আপনার ক্যারেক্টারের যে ছায়াটা রয়েছে সেটা দেখবেন আপনি অনেক প্রফেশনাল কার্টুন ভিডিও দেখতে যখন দেখবেন, দেখবেন নিচের দিকে একটা শ্যাডো থাকে, এই সেই শ্যাডোটা এখান থেকে দিতে পারবেন। জাস্ট এখানে অ্যাপ্লাই চেঞ্জের উপরে ক্লিক করে দেখবেন তারা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন ধরুন আমরা এই ক্যারেক্টারটাকে এখান থেকে হাঁটি এখানে পর্যন্ত আনবো। আমরা জাস্ট এটাকে
এই যে ক্যারেক্টারের টেমপ্লেটের উপরে ক্লিক করব, দেন অ্যানিমেশন অপশনে যাব, দেন এখান থেকে তো এটা ওয়ার্কে আছেই। এখানে আসার পরে এই যে উপর দেখতে পাচ্ছেন পাথ, এটা আপনার মোবাইলের ক্ষেত্রে একটু ভিন্ন আসবে, আমি আপনাদের দেখাচ্ছি। মোবাইলের ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে সিস্টেমটা। আমি ধরুন আমরা মোবাইলে অন্য একটা আমি এটাকে দিচ্ছি। অলরাইট, মোবাইলের ক্ষেত্রে একটু ভিন্ন আসবে, আমি একটু আপনাকে এই বিষয়টা একটু ক্লিয়ারলি বলছি। অলরাইট, এটাকে আমি এখানে রাখলাম, দেন একটু বড় করে দিচ্ছি। অ্যানিমেশনের এখান থেকে আমরা এটাকে হাঁটার অ্যানিমেশনে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসছে নিচের দিকে, মোবাইলে কিন্তু আসছে কি নিচের দিকে, খেয়াল করুন। আর ল্যাপটপের ক্ষেত্রে আসবে উপরের দিকে, আর মোবাইলের ক্ষেত্রে আসবে একবারে এই যে ক্যারেক্টারটা ক্লিক করলে একদম নিচের দিকে সমস্ত অপশন আসবে। এখানে কি করবেন সমস্ত কিছু কিন্তু কি নিচের দিকে থাকবে। হ্যাঁ, এই অপশনগুলো সম্পূর্ণ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। মোবাইলের শ্যাডো অপশনটা কিন্তু এই যে নিচের দিকে এখানে শ্যাডো থাকবে। দেন এখানে শুধু ইউজ করে আপনি জাস্ট অপাসিটি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমরা এখানে সেম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। অনেক ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করা রয়েছে। তো মোবাইলের ক্ষেত্রে আপনি এই যে অ্যারো সিম্বলে ক্লিক করে এটাকে একটু টিপ দিয়ে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা নিচে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা সিন রয়েছে, প্লাস হচ্ছে ল্যাপটপে একটা সিন রয়েছে, দুইটা কিন্তু দুই জায়গায়, ঠিক আছে। একই সিস্টেমে কিন্তু এটা যদি এখানে প্লে করি দেখতে পাচ্ছি একটা হাঁটতেছে কিন্তু সামনে যাচ্ছে না। এটাকে আমরা একটু পিছনে নেব, দেন এখান থেকে আমরা যদি এই ক্যারেক্টারটার এদিকে আসতে দেখতে পাচ্ছেন পাথ অপশন দেখতে পাচ্ছেন। এই পাথ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সামনে চলে আসছে। এটাকে আমরা জাস্ট একটু সামনে দিচ্ছি। এখন যদি আমি প্লে করি, ক্যারেক্টারটা এখান থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসে থেমে যাবে। তো দেখতে পাচ্ছেন বেসিক যে আমাদের অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু আপনি শিখে গেলেন। এখন ল্যাপটপের ক্ষেত্রে সেম, এই যে পাথ অপশনে ক্লিক করলে এটা চলে আসবে। আসার পরে জাস্ট আমরা যদি একটু সামনে দেই, এটা কিন্তু সামনে চলে আসলো। অলরাইট, এখন ধরুন আমি এটাকে পাথটা যদি অফ করে দিই সেটা জায়গায় চলে আসবে। দেন এখানে আমি যদি অ্যানিমেশনটা চেঞ্জ করি সেটা দাঁড়িয়ে থাকবে শুধু। যদি আমি কথা বলার যে টকিং অ্যানিমেশন রয়েছে সেটা যদি আমি ক্লিক করি তা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কথা বলছে। এখন কথা বলার পাশাপাশি আপনি যদি অডিও অ্যাড করে দেন, যে কোনো একটি অডিও, ধরুন এই যে বৃদ্ধ লোকের যে অডিওটা রয়েছে আমি সেটাকে শোনাচ্ছি। আচ্ছা, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এটাকে ড্রপ করে প্রথমে নিয়ে আসলাম। এখন দেখুন অডিওর সাথে সাথে কিন্তু সে কথাও বলছে এবং তার যে এই যে মুখটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু লড়ছে। খেয়াল করুন কথা বলার যে ভঙ্গি সেটা সম্পূর্ণ কিন্তু তার ভিতরে রয়েছে। আমি আবার একটু প্লে করে দেখাচ্ছি। এই দেখুন সে কথা বলছে। হ্যাঁ, এই ডায়লগটা কিন্তু সে এখন বলছে। এখন কথা বলানো শিখে গেলেন, প্লাস হচ্ছে ক্যারেক্টার ইনপুট করা শিখে গেলেন। এখন মিডিয়াতে আসুন। মিডিয়ার কাজটা কি? প্রথমত মিডিয়াতে আসলে আপনি এখানে কোনো কিছুই থাকবে না, আপনি জাস্ট এখানে অপশন পাবেন আপলোড বা জেনারেটর, এই দুইটা অপশন পাবেন, রাইট। তো আপনি আপলোডে ক্লিক করে আপনার ফাইল থেকে যে কোনো মোবাইলের গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইনপুট করতে পারবেন, যেগুলো আমি এখানে করে রেখেছি। আর এই যে পাশে টগল বাটন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে অডিও রয়েছে। এখানে ক্লিক করে জাস্ট আপলোড অডিওতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি অডিও আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। যেটা আমি অলরেডি এখানে এই যে বৃদ্ধ লোকটা যে কথা বললো আমার এখান থেকে একটা আমি ভয়েস এখানে কাজে লাগিয়েছি। অলরাইট, তো এখন এতটুকু আশা করি মিডিয়ার কাজটা হচ্ছে এই পর্যন্ত।
এরপরে ইমেজ জেনারেট, এখানে ক্লিক করে আপনি ইমেজ জেনারেটর করতে পারবেন। যেহেতু আমাদের ফ্রি আমরা কাজগুলো করবো, এগুলোতে ক্রেডিটের প্রয়োজন হয়েছে এই পর্যন্ত। এগুলো সম্পূর্ণ ক্রেডিট আপনার যদি থাকে বা আপনি টাকা দিয়ে যদি এখানে কাজ করেন বা আপনাদের পেইড ভার্সন কিনেন, তাহলে এই যে আপগ্রেডের এখানে ক্লিক করলে দেখতে পারবেন তাদের যে প্ল্যান রয়েছে, বেসিক প্ল্যান মান্থলি $10, তারপরে প্রো প্ল্যান 39 $39 এবং ইয়ারলি প্রো হচ্ছে 32 আর এখানে হচ্ছে 8। বুঝতে পারছেন? তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ইয়েটা রয়েছে সেটা আপনি সাবস্ক্রিপশন নিতে পারেন যদি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে। সরি, ক্রেডিট কার্ড আর ভিসা কার্ড দিয়ে এখানে করতে পারবেন। ঠিক আছে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, এটা ডেবিট কার্ড দিয়ে এখানে আপগ্রেড করা যায় না বাংলাদেশ থেকে। তো এইগুলো আমাদের এই পাঁচটা নিয়ে কিছুটা পর্যন্ত পরিচিতি। এখন ধরুন নিচের দিকে দেখতে পাচ্ছেন NMIK। এখানে আপনি নিজের মতো করে যদি আপনি প্রফেশনাল যখন আপনি হয়ে যাবেন, তাহলে আপনি নিজের মতো করে এখানে এই যে কথা বলার যে ধরন, যে অ্যানিমেশনগুলো তারা করে রেখেছে অলরেডি। ঠিক আছে, এই যে অ্যানিমেশনগুলো তারা যে লাথি দিচ্ছে, ঠিক আছে, আমি একটা প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি একটা লাথি মারছে। হ্যাঁ, এখানে একটু আমি সামনে থেকে আনি, কথা বলছে এবং এখানে সে লাথি মারতেছে। এই যে অ্যানিমেশনটা, এটা আপনি নিজের মতো করে এখানে এই যে NMIQ থেকে বানাতে পারবেন। এখন আসলে ট্যাক্সের বিষয়। ট্যাক্সের বিষয় হচ্ছে আপনি এখানে যখন ট্যাক্সের উপরে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম কিছু টেমপ্লেট রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারবো না। আমরা জাস্ট এখানে অ্যাড ট্যাক্সের উপরে ক্লিক করে এখানে যে কোনো কিছু লিখতে পারবো। লেখার পরে এখানে আপনি এডিটিং করতে পারবেন, তারপরে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন, তারপরে কালার চেঞ্জ করতে পারবেন, লেখাকে বোল্ড করতে পারবেন, ইটালিক ফন্টে করতে পারবেন, তারপরে সেন্টার রাইট হরিজন্টাল এগুলো করতে পারবেন। তারপরে পাত দিয়ে আপনি এই লেখাটাকে যখন আপনি পাতে ক্লিক করবেন, আমি আপনাকে একটু দেখাচ্ছি ক্লিক করে, দেখবেন লেখাটা উপর থেকে নিচের দিকে আসতেছে, এটা হচ্ছে পাতের কাজ। পাত দিয়ে হচ্ছে আপনি এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় এটাকে মুভমেন্ট করাবেন। তারপরে বিজি কালার, মানে এটা ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, তারপরে আউট স্টক, তারপরে শ্যাডো, আউটলাইনার, এগুলো সম্পূর্ণ কিছু আপনি এখান থেকে ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স এডিটিং যেভাবে করে সেভাবে করতে পারবেন। তারপরে একদম উপরের কর্নারের দিকে রয়েছে বা আপনি মোবাইলের নিচে একই সাথে পাবেন, সেটা হচ্ছে অ্যাসেট লাইব্রেরি। অ্যাসেট লাইব্রেরিতে এসে আপনি কিছু তাদের যে ফ্রি অ্যাসেট রয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে ফ্রিতে ইউজ করতে পারবেন। যেমন টেবিল বলুন, টেবিলটা আমি এখানে নিয়ে এসেছি, এটা আমাকে পিএনজি ফরম্যাটে তারা বানিয়ে রেখে দিয়েছে, এটাকে আমি নিয়ে আসলাম। এখন এটাকে আমি চাইলে আমার মন মতো এটাকে ক্লিক করতে পারবো বা এটাকে আমি যে কোনো পজিশনে নিয়ে এটা বসাতে পারবো। এইগুলো আমার কি টেবিলের অ্যাসেট লাইব্রেরির কাজ। অ্যাসেট লাইব্রেরিতে এখানে অনেক কিছু রয়েছে। যদি আপনি এখান থেকে রিপ্লেসের উপরে ক্লিক করেন, সেম ভাবে আপনি এখানে এটা জায়গায় একটা গাছ নিয়ে আসতে পারবেন, চেয়ারের জায়গায় একটা গাছ নিতে পারবেন। আবার রিপ্লেস করে এখানে দেখতে পাচ্ছেন একটি দোকানের যে চাউনি রয়েছে, সেই চাউনিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেবেন গ্রামীণ দোকানগুলোর উপর একটা চাউনির দশায় তারা এভাবে এগুলো নিয়ে এসে এখানে বসিয়ে দিতে পারে। ঠিক আছে, জাস্ট আপনি এই অ্যাঙ্গেলে এটা রেখে এখানে দোকান বানিয়ে ফেললেন। ঠিক আছে, এটা অ্যাসেট লাইব্রেরিতে অনেক কিছু আপনি পেয়ে যাবেন যেগুলো ফ্রি রয়েছে। ধরুন আমি এখানে একটা দোকান বানিয়ে আপনাকে দেখাচ্ছি। এই দোকানে ধরুন ডিম কয়েকটা রাখলাম আমি এখানটায়, এখানে কয়েকটা ডিম রাখবো। দেন আবার আমি অ্যাসেট লাইব্রেরিতে ক্লিক করে এখান থেকে দোকানের চাউনিটা নিয়ে আসছি, এটাকে এনে আমি জাস্ট এখানে একটু কাস্টমাইজ আমার মন মতো করে নিচ্ছি। ওকে, এখন আমি এই লোকটাকে এই দোকানের ভিতরে বসিয়ে দিতে চাই। যখন আপনি দেখবেন নিচে কোনো কিছু ক্লিক হবে না, সেক্ষেত্রে আপনি জাস্ট উপরে যেটা সর্বলাস্ট আপনি অ্যাড করেছেন সেটাকে আপনি লক করে দিলে তারপরে আপনি নিচের গুলো ক্লিক করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এটাকে আমি একটু অ্যাড করে নিচ্ছি এখানটায়। ধরুন একজন দোকানদার হয়ে গেল সে এখন, আর এটা একটু নিচের দিকে বসিয়ে দিচ্ছি।
দেখুন তাকে কিন্তু আমি এখন দোকানি বানিয়ে ফেলেছি, একজন দোকানদার হয়ে গেছে। এখানে আপনি লেয়ার অ্যাডজাস্টমেন্ট, আমরা যখন প্রপার ক্লাস করব, আমরা এই বিষয়টা নিয়ে একটা গল্প যখন তৈরি করব, তখন আমরা এটা সম্পূর্ণ কিছু এখানে দেখাবো যে আপনি কিভাবে এখানে সিন তৈরি করবেন বা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আপনি সিন অ্যাড করবেন, ঠিক আছে, সম্পূর্ণ কিছু। তো আমরা এখন অ্যাসেট লাইব্রেরিতে দেখলাম এখানে কিভাবে অনেক কিছু রয়েছে যেখান থেকে আপনি মানে খুবই সহজে এগুলো এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যাসেট লাইব্রেরি থেকে আপনি জাস্ট আপনার সিনের জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এটা গেল। তারপরে গেল ইফেক্টের অপশন আসবে। ইফেক্টে আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, যেগুলো কিছু দেখবেন আপগ্রেড অপশন লেখা রয়েছে, এগুলো আপনাকে অবশ্যই আপগ্রেড করতে হবে। আর যেগুলো ফ্রিতে রয়েছে এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই যে এফেক্টটা রয়েছে সেটা আমি জাস্ট এখানে যখনই আনবো এবং এনে এখানে যখন ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এফেক্ট নিচ্ছে। যাই হোক, এটা যে কোনো কিছু একটা এফেক্ট হতে পারে, আমি জানা নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আনছি। এখানে অনেক এফেক্ট রয়েছে। এখানে নিচের দিকে আসলে দেখবেন রেইন এফেক্ট, অনেকগুলো বিভিন্ন ধরনের এফেক্ট রয়েছে, যেমন এটা একটা কিছু পড়ছে এবং এফেক্টটা পড়ে গেলে যে একটা এফেক্ট হয় সেটা, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। এই দেখতে পারেন বক্সের যে এফেক্টটা রয়েছে, তার আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ধরুন এই এফেক্টটা এখানে পড়ে গিয়ে এফেক্ট করবে। ধরুন এই দেখছেন এই বক্সটা এখানে পড়ছে, দেন এই যে এটা একটা বক্সটা পড়ে যাওয়ার কারণে যে একটা এফেক্টের তৈরি হয়েছে, এই জাস্ট এই এফেক্টের কাজ হচ্ছে এগুলোই জাস্ট এখানে একটা ইয়ে করা, ঠিক আছে, বক্সটা পড়লো, এই যে বক্সটা পড়লো, দেন একটা এফেক্ট হলো, এইটাই। এখানে আপনি যে কোনো এফেক্ট এখান থেকে নিতে পারবেন। তারপর আসুন ফিল্টারে এখানে আসবেন, বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে। ধরুন আপনি নাইট ফিল্টার রয়েছে, এটা আপনি আপগ্রেড করতে হবে। তো আমরা জাস্ট নাইট সিনের জন্য এই যে বিগনিটি যেটা রয়েছে সেটা ইউজ করতে পারি, ঠিক আছে, বা গ্লো অপশন রয়েছে, এটা আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে এফেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো। তারপর ট্রানজেকশন রয়েছে, বিভিন্ন ধরনের ট্রানজেকশন, এগুলো আপনি এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। অলরাইট, তো এফেক্ট প্যানেলে আমাদের যা যা বিষয় রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখলাম। দেখো মিউজিকে আসুন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে অনেক মিউজিক রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন ভিডিওর। আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। তারপরে এখানে আসলে সাউন্ড অপশনে ক্লিক করলে দেখবেন এখানে সাউন্ড এফেক্ট রয়েছে, সাউন্ড এফেক্ট রয়েছে যেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, যাই গেল, এটা গেল। সরি, এটা হচ্ছে মিউজিকের, এখানে সম্পূর্ণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ব্যবহার হয়, সাউন্ড এফেক্ট এখানে নেই, আমরা এটা বলতে ভুল করেছি। এখানে নিচের দিকে সাউন্ড এফেক্ট নামে আরেকটা প্যানেল রয়েছে, এখানে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড এখানে পেয়ে যাবেন, যেটা আপনি অ্যাড করার জন্য শুধু অ্যাড টু সিনের উপরে ক্লিক করলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো কিছু শিখতে হয় তাদের টিউটোরিয়াল প্যানেল রয়েছে, এখানে বাংলা, ইংরেজি, হিন্দি সব ধরনের রয়েছে টিউটোরিয়াল। আপনি বাংলার উপরে ক্লিক করলে বাংলা যে টিউটোরিয়ালগুলো রয়েছে এগুলো এখানে পেয়ে যাবেন, দেন ইংরেজিতে রয়েছে, হিন্দিতে রয়েছে, এগুলো সম্পূর্ণ এখানে টিউটোরিয়াল আকারে পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে টেক্সট ফিচার্স, ইমেজ জেনারেট ফিচার্স, এক্সপোর্ট, থাম্বনেল, এগুলো সম্পূর্ণ কিছু তাদের ভিডিও কিছু বানানো রয়েছে। যে বাংলা ক্যাটাগরিতে আসলো, সেম এখানে অনেকগুলো ভিডিও, কোন কোন ফিচার্সের কোন কোন কাজ সেগুলো এখানে উল্লেখ রয়েছে। তো ধরুন আমরা এখানে টিউটোরিয়াল পর্যন্ত আমাদের এখানে দেখা শেষ। এই পর্যন্ত দুই পাশের যে অপশনগুলো আমরা সব শিখলাম। এখন আসুন টাইমলাইন। এই যে এখানে আমাদের ভিডিওর টাইমলাইন রয়েছে, এখানে আমরা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে যখন ভিডিওগুলো এডিটিং করি আমরা সেম টাইমলাইন ইউজ করে থাকি, এভাবে কিন্তু আমরা টাইমলাইন ইউজ করি। তো আর এই যে সামনে যে প্রিভিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রিভিউ প্যানেল বা আমাদের এডিটিং প্যানেল বা মনিটর যেটাকে আমরা যাই বলি, বা ক্যানভাস যেটাকে বলি, ক্যানভাস, হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছেন মাল্টি সিলেক্ট, এখানে আপনি যখন ক্লিক করব দেন একটা, দুইটা, তিনটা, এগুলো অনেকগুলো সিলেক্ট করতে পারবো। এটা কিন্তু আগে ছিল না, এখন নতুন করে এসেছে। দেন এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নিতে পারবো।
সিলেক্ট করে দেন এখান থেকে কপি করব। কপি করার ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। দেন আমরা এখান থেকে জাস্ট নিউ সিনে যদি নতুন একটা সিন ক্রিয়েট করি, দেন এখানে এসে আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে দিলে কিন্তু আমাদের সমস্ত কিছু যেখান থেকে আমরা কপি করেছি সেই সিনগুলো আমাদের এখানে চলে আসবে। দেখুন সিন ওয়ানে আমাদের যা রয়েছে সিন টু তো সেম অপশন রয়েছে। তো এইগুলো মাল্টি সিলেক্টের কাজ। এখন ধরুন আমরা কোনো একটা লেয়ারকে মাল্টি সিলেক্ট অফ করে দিচ্ছি, কোনো একটা লেয়ারকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু অপশন চলে আসছে, লেয়ার ডুপ্লিকেট বা ডুপ্লিকেট, কিংবা তারপরে রয়েছে এখানে স্প্লিট, ক্যামেরা, কপি, এগুলো রয়েছে। হ্যাঁ, আপনি যখন এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন তখন এই লেয়ারটাই ডাবল লেয়ারে রূপান্তর হবে, মানে দুইটা লেয়ার হয়ে গেছে এখানে। ঠিক আছে, দুইটা লেয়ার ক্ষেত্রে আমাদের অন্যান্য যখন আমরা ডিপলি কাজ করব তখন আমরা দেখব এই লেয়ারের কাজগুলো আসলে কি। যখন ধরুন আপনার একই ইমেজ দুই জায়গায় প্রয়োজন, আপনি এটা করতে পারেন। ধরুন আপনার এখানে যে ডিমটা রয়েছে, ডিমটা এখানে আমার প্রয়োজন, প্লাস আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এটাকে আমি আরেকটা কপি করে নিলাম। দেন এই যে ডিমটার উপরে যে অপশনটা রয়েছে এটাকে আমি এখানে ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, এই ডুপ্লিকেটের কাজ হচ্ছে এগুলো, এক জায়গা থেকে অন্য জায়গায় এটাকে নেওয়ার জন্য আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারবো। আর শুধুমাত্র ডুপ্লিকেট যখন আমরা ক্লিক করব তখন একই এর উপরে এটা দুইটা, একই লেয়ারের উপরে দুইটা ফাইল হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সরি, আপনার আচ্ছা যাই হোক, একই জায়গাতে এখানে দুইটা ফাইল হয়ে গেল, এটাকে আমরা জাস্ট সামনে নিতে পারবো। দেন এখানে আসলে এটা পাবো, মানে এটা হচ্ছে লেয়ারের উপরে ডুপ্লিকেট হয়ে গেল। তো আমাদের লেয়ারের উপরে কখনো কখনো প্রয়োজন হয়, আবার কখনো প্রয়োজন হয় না, একটু ঝামেলা হয়ে যায়। তো আপনি চাইলে এই ডুপ্লিকেটটা করতে পারেন। এখন আসুন স্প্লিটের কাজটা কি। যেকোনো একটা লেয়ার সিলেক্ট করবো, দেন স্প্লিটের উপরে যখন আমরা ক্লিক করবো, দেন এখানে স্প্লিট ট্র্যাক যেটা রয়েছে সেখানে ক্লিক করলো বিকাশ। দেন আবার এই যে স্প্লিটের উপরে স্টপ অ্যাট পোজ, ধরুন এখানে এসে আমরা জাস্ট স্প্লিটের উপরে ক্লিক করে এই যে স্টপ অ্যাট পোজের উপরে ক্লিক করলো, সেম কাজ। মানে এটা দিয়ে দুইটার অপশন হচ্ছে আপনি একটা লেয়ারকে কাটা, মানে লেয়ারটাকে কাটবেন। এখন ধরুন এখানে ক্যামেরা অপশন রয়েছে, ক্যামেরা দিয়ে আমরা জাস্ট ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে যখন ভিডিও এক্সপোর্ট করবো কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে করবো এটা আমরা পরের কাজ, ক্যামেরা নিয়ে আমরা পরে দেখা যায়। যাই হোক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন সুবিধা হয়। ক্যামেরা হচ্ছে ধরুন আপনি এই যে ভিউটা এখানে পুরোটাতে আপনি সাজালেন, আপনি পুরোটা এক্সপোর্ট করবেন না, আপনি জাস্ট এই যে লোকটা এখানে দাঁড়িয়ে রয়েছে এতটুকু আপনি জাস্ট এক্সপোর্ট করতে চান। তো আমরা এখানে ক্যামেরা বসাবো, দেন এখানে পাত দিয়ে আমরা এটাকে এই পর্যন্ত জুম ইন করবো। ঠিক আছে, এখন যদি আমি ক্যামেরা শুরু থেকে যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আসে নাই, শুধুমাত্র একে ইয়ে করছে এবং এটা হালকাভাবে জুম ইন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যামেরার কাজ। ক্যামেরার আর কোনো কাজ নেই, শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট, ভিউ মুভমেন্টের জন্য আমরা ক্যামেরা ইউজ করি। অলরাইট, তো এইটুকু গেল। এখানে আসুন একবারে সর্বপ্রথমে যাওয়ার জন্য আমরা এই বাটন, মানে আমাদের কার্সারটা সবার লাস্টে রয়েছে, এটাকে আমরা এক ক্লিকের মাধ্যমে একদম শুরুতে নিতে পারি। বা ল্যাপটপের ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে আপনি একটা অপশন পাবেন যে 5 সেকেন্ড করে সামনে যেতে পারবেন। ঠিক আছে, 5 সেকেন্ড করে পিছিয়ে আসতে পারবেন, এবং এটার মাধ্যমে তো আমরা প্লে করবো। দেন এখানে আমরা মানে একবারের পর আবার একটা প্লে থাকবে। হ্যাঁ, আবার একবারে লাস্টে যাওয়ার জন্য এটা আমরা ক্লিক করতে পারি, মানে সিনের লাস্টে চলে যাবে, যতটুকু ফ্রেম আপনার এই সিনে রয়েছে ওই ফ্রেমের লাস্টে চলে যাবে। আবার আমরা ক্লিক করে সামনে চলে আসতে পারি। এখানে আপনি 2x 1x 3x এগুলাতে আপনি ইয়ে বাড়িয়ে নিতে পারেন, মানে প্লেব্যাক, এটা মানে কত স্পিড আপনি এখানে দেখতে চান সেটা দেখতে পারবেন। তারপরে যে হ্যান্ড অপশনটা রয়েছে, আপনি এটাকে যে কোনো জায়গায় এটাকে মুভমেন্ট করানোর জন্য নিতে পারেন। যেমন জুম করলে এটা আমাদের কাজে লাগে, এটাকে আমরা যেমন জুম করে নিচ্ছি একটু, ঠিক আছে, প্লাস করে জুম করতে পারি। তখন আমরা হ্যান্ডের উপরে ক্লিক করে এটাকে জাস্ট আমরা মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ডের কাজ। আবার আপনি যদি ক্যানভাসটা রিসেট করতে চান, এখানে রিসেটে ক্লিক করলে যেভাবে ডিফল্ট ছিল সেভাবে চলে যাবে। এখন ধরুন আপনার কোনো একটা কাজ, এখানে আপনি ধরুন কাটিং ভুল করেছেন বা মুভমেন্ট ভুল করেছেন, তো আপনি রিডো আনডো এগুলো অপশন দেওয়া রয়েছে, আপনি এখানে ক্লিক করলে এটা কিন্তু
আপনার এটা ব্যাক ভার্সন মানে ব্যাক প্রিভিউতে নিয়ে যাবে বা আগে যে কাজটা করেছেন সেখানে নিয়ে যাবে। এখন আসুন টাইমলাইনের এখানে এই যে প্লাস আর মাইনাস রয়েছে এটা দিয়ে আপনি এই যে এডিটিং প্যানেলটা রয়েছে সেটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, ঠিক আছে? যতটুকু আপনার জুম ইন করা দরকার বা জুম আউট করা দরকার আপনি এটার মাধ্যমে করতে পারবেন। আর সর্বশেষ রয়েছে এখানে লেয়ার অপশন। এই যে লেয়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা যদি হাইড করি এটা চলে যাচ্ছে, আর লক করলে এটা লক হয়ে যাবে, এটাকে মুভমেন্ট করা যাবে না। তো এটাকে আমরা যদি একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা দিয়ে আমরা যদি একদম নিচের দিকে নিয়ে যাই, সেম ভাবে এটা গায়েব হয়ে গেল, একদম নিচে চলে আসলো। তো দেখতে পারলেন এটা একদম নিচের দিকে চলে আসছে আমাদের ক্যানভাসের নিচে, যে কারণে এটা নিচে চলে আসছে। এটাকে যদি আমরা আবার ড্র্যাগ এন্ড ড্রপ করি এটা আবার উপরে চলে আসছে, ঠিক আছে? বা আপনার এই যে লোকগুলো সামনে এই যে ডিমের পিছনে পড়ে গেছে, এই লোকটাকে আমি এটা সবার সামনে নিয়ে আসবো। আমি লোকটাকে জাস্ট উপরে সবার উপরে নিয়ে আসলে কিন্তু এটা উপরে চলে আসবে, আর ডিমের পিছনে থাকবে না। এটাতে আমরা লেয়ার সাজাবো। এখানে কাজ হচ্ছে আপনার কিভাবে এডিটিং করবেন সম্পূর্ণ বিষয় এখানে। তো এইভাবে আমাদের মূলত কাজ, এইভাবে আমরা এডিটিংটা করি। তো এরপরে যখন আপনার এডিটিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, আরেকটা বিষয় রয়েছে এখানে, আপনি প্রজেক্টের যে নাম আছে আপনি প্রজেক্টের ভিতর থেকেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তারপরে রয়েছে আপনার হিস্টোরি, এখানে আপনি ক্লিক করে প্রজেক্ট হিস্টোরি দেখতে পারবেন। তারপর সেভ বাটন, কিছুক্ষণ পর পর যদি আপনি সেভ করেন তাহলে মোবাইলটা বন্ধ হয়ে গেলে কিংবা আপনি প্রজেক্ট থেকে বের হয়ে গেলে আপনার এই প্রজেক্টে যেটুকু কাজ করেছেন সেটা আপনার এখানে সেভ থাকবে। তারপরে ফ্রেম এখানে রয়েছে। আপনার এই যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম যারা নেবেন তাদের জন্য। আর যেটা ডাউনলোড ফ্রেম, এখানে আপনি ক্লিক করে শুধুমাত্র এই ফ্রেমটা থাম্বনেইলে ইউজ করার জন্য ডাউনলোড করতে পারেন। যে আপনি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? একদম হাই কোয়ালিটির একটা পিকচার আমার এখানে ক্লিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ফ্রেম নামে। একদম এটা অনেক হাই কোয়ালিটি, ঠিক আছে? আপনার কোনো কোয়ালিটি লেস হবে না, এটা মানে ফ্রেম পিকার বা ফ্রেম ডাউনলোডার বলতে পারেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট ফ্রেম ডাউনলোড করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড আইকন রয়েছে। এখানে ক্লিক করার আগে আমি একটু সেটিংসটা নিয়ে বলি। সেটিংসে যখনই যাবেন তাহলে আপনি ল্যান্ডস্কেপে এখন বর্তমানে ভিডিওটা এডিটিং করতেছেন সেটা ক্যানভাস আবার চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। পারফর্মার মোড আপনি এখানে আলট্রা লো মোডে রাখবেন, এটা একবারে লো করে রাখবেন। সিলেক্ট ল্যাঙ্গুয়েজের এখানে এসে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ডেঞ্জার জোন, যাই হোক এটা বুঝতে পারিনি, আমি এটা নতুন দেখতেছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটাতে আপনি রিমুভ অল মানে সব ক্লিয়ার করে দিতে পারবেন, এক ক্লিকে সম্পূর্ণ প্রজেক্ট ক্লিয়ার। এই জন্য এটাকে ডেঞ্জার জোন দিয়ে রাখছে, এক ক্লিকের মাধ্যমে আপনার সব কিছু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক করি ডাইরেক্ট এটাকে আবার রিসেট বাটনে ক্লিক করে এটা কিন্তু আর আসবে না, ঠিক আছে? এই জন্য এটা ডেঞ্জার জোন দিচ্ছে। এখন আপনি ধরুন আপনার এখানে একটা ভিডিও আপনি বানিয়ে ফেললেন, ঠিক আছে? সম্পূর্ণ কিছু আপনার এডিটিং করা শেষ, এডিটিং হয়ে গেল, সম্পূর্ণ এডিটিং করা শেষ। এখন এটাকে আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে কোন ফরম্যাটে মানে কোয়ালিটিটা কেমন রাখবেন। আমরা ফ্রিতে যারা এডিটিং করব তারা সর্বোচ্চ 1080 পর্যন্ত রাখতে পারবো। তারপরে যারা প্রিমিয়াম ভার্সন কিনেছেন তারা 4K তে এখান থেকে ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তারপরে এখানে ব্র্যান্ডিং এখানে রয়েছে, তারপরে এখানে আমরা ডিফল্ট রাখবো, আর এই দুইটা আমাদের প্রিমিয়াম লোগো দেওয়া আছে এটা আমাদের ইয়ে করতে হবে। এখন এখানে এসে আপনারা যে আপনাদের চ্যানেলের নামটা রয়েছে বা ইউটিউবে যে এখানে আপনি ভিডিওটা বানাবেন, যেটার কারণে আপনি ওয়াটারমার্ক দিতে চান, সেক্ষেত্রে আপনি ধরুন আমরা এখানে CRTOO কার্টুন কথা বাংলা বাংলা, আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখলাম। আপনি আপনার চ্যানেলের নামটা লিখবেন, দেন এখানে আপনি যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পরে আপনি আপনার যদি আরও কিছু এডিটিং এর প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারে যে কোনো সফটওয়্যারে রেখে আপনি এডিটিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি কিভাবে সম্পূর্ণ একটা কার্টুন আমরা তৈরি করি সেটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি। এখন শেষ করার আগে আমি আপনাকে আমার যে বর্তমান যে প্রজেক্টটা আমি কাজ করছি
এপিসোড নাম্বার 15, সেখানে আমি আপনাকে একটু দেখাচ্ছি যে মূলত আমরা এখানে কাজটা কিভাবে করি। প্রজেক্টটা আমার অনেক সিনে ভাগ করা রয়েছে, দেখতে পাচ্ছেন অলরেডি 12 নম্বর সিনে আমি কাজ করতেছি। আমি জাস্ট আপনাকে প্রথম সিনে নিয়ে আসছি, প্রথম সিনটা দেখাচ্ছি একটু, যেহেতু আমি আমার এটা ভিডিওটা আবার আমি করব, ইউটিউবের জন্য ছাড়বো, সেক্ষেত্রে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আমি এখানে অ্যাড করেছি। আমি একটু জুম আউট করে আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক লেয়ারে এখানে ভয়েসের লেয়ারগুলো আলাদা আলাদা, তারপরে হাঁটার কথা বলার এগুলো সম্পূর্ণ কিছু কিন্তু এখানে ভিন্ন রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হাঁটলো, এখানে সে কথা বললো, এই সমস্ত কিছু কিন্তু আমার এখানে লেয়ার বাই লেয়ার। এখন আমি এখানে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করিনি, ক্যামেরাটা সেট করব পরে। এই দেখতে পাচ্ছেন লাস্টে এখান থেকে এখানে হেঁটে আসলে আমার এই সিনটা শেষ, তারপর সেকেন্ড সিন, থার্ড সিন, এইভাবে আমি এখানে সমস্ত ভিডিওটা কিন্তু এখানে আমি বানাচ্ছি। হ্যাঁ, আমার এটা এপিসোড নম্বর 15, সেটা আসতে হয়তো বা 1 সপ্তাহ মতো লাগবে। তো আপনারা আমাদের এই যে কার্টুন ভিডিও আমি যেখানে তৈরি করি, এগুলো আপনারা পেতে চাইলে আপনারা চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে এসে আপনি জাস্ট সার্চ বারে লিখবেন কার্টুন কথা বাংলা, কোনো স্পেস হবে না, CARTUN, কার্টুন কথা বাংলা, পুরো কোনো স্পেস ছাড়া যখনই লিখবেন একদম সর্বপ্রথম যে চ্যানেলটি চলে আসবে সেটা হচ্ছে আমার চ্যানেল। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যতগুলো ভিডিও এখানে আমি আপলোড করেছি, সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি আমার এই অটোডাব থেকে আমি কিন্তু বানিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো পরিমাণ ভিউ এসেছে। পপুলার ভিডিওতে আমি যদি যাই, আমার দেখতে পাচ্ছেন 35,000 ভিউ, 17,000 ভিউ, 10,000 ভিউ, 4,500 ভিউ, সমস্ত কিন্তু আমি এগুলো আমার যে অটোডাব এআই থেকেই কিন্তু আমি বানিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের পুরো ভিডিও। আপনারা আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব